শরীর খারাপ, পরিস্থিতি খারাপ, তবুও হচ্ছে মুখে একটা স্মাইল রাখতে রাখতে ওই জায়গাটা ওয়াশ করে দিয়েছি। একটা টিটেনাস দিয়েছিল এই হাতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এখন বাজছি সন্ধ্যে 7। সামনেই হচ্ছে দীপাবলি, সবাইকে জানাই শুভ দীপাবলি। বাইরে বাজি ফাটানো আজ থেকেই শুরু হয়ে গেছে। আজ থেকে না, 2-3 দিন ধরেই বাজি ফাটানো মানে শব্দ শোনা যাচ্ছে। তো যখনই না ভিডিও বানাই তখনই হচ্ছে কারো না কারো সাউন্ড করতেই হবে। সেটা হচ্ছে একটা উড়োজাহাজ গেল, তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো। তো এই কদিন যা ঘটে চলেছে আমাদের সাথে, খুব বাজে মানে খুব বাজে। তো ঘটনাটা হচ্ছে এমন একটা ঘটনা ঘটবে আমাদের সাথে। তো আমরা মাছ বাজারে গেছিলাম, ঠিক আছে। তো দিনটা ছিল শনিবার সকালবেলা আমরা গেছিলাম মাছ বাজারে মাছ কিনতে। আমি বুঝতে পারিনি, আমি দাঁড়িয়েছিলাম। আমি সেদিনকার ব্লগ বানাইনি, এমনি সময় যাই যখন আমি ব্লগ বানাই, বাট সেদিনকার না আমার একটা ইচ্ছা হচ্ছিল না, মানে ভালো লাগছিল না কাজ করতে। আমি দাঁড়িয়েছিলাম আর নিচে একটা বিড়াল ছিল, ঠিক আছে। তো বিড়ালটা হচ্ছে মানে পায়ের সামনে ঘুর ঘুর করছিল। আমি বুঝতে পারিনি, ঠিক আছে, যে বিড়ালটা ছিল। মনে হচ্ছে ওর গায়ে পা উঠে গেছিলো বা ওর কিছু আমি করেছিলাম হয়তো, জানি না। বাট আমার বর ছিল পাশেই ছিল, ও সামনের দিকটাই ছিল, আমি ওর পেছনেই ছিলাম। তারপরে এবারে আমি মানে পাটা যে ঘুরিয়েছে পায়ের মধ্যে কামড়ে দিয়েছে। বাসন মাজার সাবান কিনে সাথে সাথে ওই জায়গাটা ওয়াশ করে দিয়েছি। ওয়াশ করে দেওয়ার পরে তারপরে ওখান থেকে গেলাম হচ্ছে ডাক্তারখানায়। তো ডাক্তারখানা থেকে একটা টিটেনাস দিয়েছিল এই হাতে, আর এই হাতে হচ্ছে একটা র্যাবিস ভ্যাকসিন দিয়েছিল। তো আজকেরও গেছিলাম, আজ সকালবেলা। আমি আজকে ভেবেছিলাম যে সকাল সকাল ভিডিওটা শ্যুট করব, যেহেতু শরীরটা খুব খারাপ ছিল। আর যেখানটা টিটেনাস দিয়েছে এই হাতটায় খুব ব্যথা, মানে তুলতে প্রায় পারছি না। বাট আজকে তবু একটু ঠিকঠাক আছি। হ্যাঁ, কালকে তো একদম মানে হাত তুলতেই পারিনি, 2 দিন মতো পুরো ব্যথা ছিল, টনে ব্যথা। আর আজকের এইটা এখানে দেওয়া হয়েছে। আবার যাব শুক্রবার দিন তোমাদের সাথে, তখন ওটা ভিডিওটা শ্যুট করব। তো এই হচ্ছে ব্যাপার এখন চলছে। তো জানি না এটা মানে আমি বুঝতে পারছি না যে আমি বিড়ালটার ওপরে কি পা দিলাম নাকি এমনি ইচ্ছাকৃত। আমি জানি ইচ্ছাকৃত করবে না, কারণ আমরা যদি ওদেরকে কোনো ক্ষতি করি তাহলে ওরাই নিশ্চয়ই আমাদেরকে ক্ষতি করবে, তাই না? কিন্তু তাছাড়া নয়। জানি না সেই মোমেন্টে কী হয়েছিল। তো আমাদের মানে একদম মাথা তখন কাজ করছিল না যে কি করব। তো সাথে সাথে হসপিটাল থেকে গিয়ে একটা ভ্যাকসিন নিলাম। তো সবে দেওয়া হয়েছে, মানে 2টো দিয়েছে, 5টা দেয়, ঠিক আছে, 5টা দেয়। এখনও আমার 3টে ভ্যাকসিন বাকি আছে। একটা আবার যাবো এই শুক্রবার দিন। তো এইভাবেই চলছে। আর এই হাতটা না সেরকম মানে যেহেতু এই হাতটা আজকে দিয়েছে না, আজকে এইরকমভাবেও ক্যামেরাটা করতে হচ্ছে। স্ট্যান্ডটা নিয়ে নিলেও হয়, তবু আমি স্ট্যান্ড নিয়ে করবো না, ফোন নিয়ে অভ্যাস করছি। কারণ এরপর রাস্তায় যখন ভ্লগ ভিডিও বানাই না তখন খুব অসুবিধা হয়, স্ট্যান্ডটা তো সব জায়গায় ক্যারি করতে পারি না। তো সামনে আসছে শুভ দীপাবলি, সবাই আনন্দ করো, মজা করো। আমি জানি না যে আমি কতটা কি মজা করতে পারবো এই বছর, আমি জানি না। তবে চেষ্টা করব আনন্দ করার, মনটাকে সবসময় তো খুশি রাখতে হবে। মন খুশি থাকলে সব কিছু খুশি। নিজেও খুশি থাকতে হবে, নিজেকেও হ্যাপি রাখতে হবে। যে এতটা খারাপ যাচ্ছে, শরীর খারাপ, পরিস্থিতি খারাপ, তবুও হচ্ছে মুখে একটা স্মাইল রাখতেই হবে, কিছু করার নেই। আর আমি তো বিশ্বাস করো, আমি খুব টিটেনাস আমি ভীষণ ভয় পাই, আমি খুব ভয় পাই ইঞ্জেকশন। টিটেনাস কেন বলছি, আমি ইঞ্জেকশনেই খুব ভয় পাই, প্রচণ্ড ভয় পাই। তবে ওই বলে না, ভালোবাসার মানুষ পাশে থাকলেও
মানুষ হচ্ছে অগ্নি পরীক্ষাও দিতে রাজি থাকে। তো ওই রকম ভেবে ভেবেই আমি এখন ইঞ্জেকশন নিচ্ছি। এইভাবে আমাদের দিন কেটে যাচ্ছে হাসি খুশি। এবার আমার মতো ইঞ্জেকশনে ভয় পাও তারাও প্লিজ জানিও। তো দেখা হচ্ছে একটু পরে, চলো। ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, তাই এই জন্য আজকের হচ্ছে পরের দিন, আজ সকালবেলা। তো এখন বাজে সকাল প্রায় 10টার মতো, আর এখন আমি ভিডিওটা আবার শ্যুট করছি। তো আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে,
আর এখনও টিফিন করিনি, দেখি কি টিফিন করি, হয়তো একটু বাজার যেতে হবে, তো একটু বাজার যাব, সবটাই শেয়ার করব। আর তো চলো, এত দূর থাকলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে তোমরা ভুলবেন না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো।